আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি। তো আপনারা হয়তো বলবেন সকাল সকাল করে রোদ তো দেখতেই পাওয়াছে। হ্যাঁ, অনেক কিছু কাজ করে তারপরে আমি ছাদে চলে এসেছি। ছাদ থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকাল উঠেছি বলতে ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। আজকে নাফিসার পরীক্ষা আছে, তো আমাকে নিয়ে যেতে হবে। নলহাটিতে পরীক্ষা সিট পড়েছে, বিএ সেকেন্ড ইয়ারের পরীক্ষা হওয়ার। তো তার জন্যে রান্না টান্না সব করে নিয়েছি, দিয়ে ছাদে এসেছি যে গাছগুলো একটু পানি দেবো। তার জন্য এখন রোদ হচ্ছে প্রচুর। আর যদি প্রতিদিন গাছে পানি দেওয়া হচ্ছে তাহলে পরে শুকিয়েছে গাছগুলো। আর ছাদে তো আমাদের আগে দেখিয়েছি কত গাছ ছিল, এখন কিন্তু সব গাছ শেষ। ছাদের দিকে আর খেয়াল দিচ্ছে না। এই যে দেখেন আখের গাছগুলো কী অবস্থা, শুকিয়ে একদম কি হয়ে গেছে। তো এখন যে গাছগুলো আছে সেগুলো আমি এখন পানি দেবো। তো আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। কী কী করছি, নাফিসাকে কোথায় নিয়ে যাচ্ছি, কী পরীক্ষা হলো, কেমন পরীক্ষা দিল, সব কিছু বুঝতে পারবেন। তাই সাথে থাকবেন। তো এখন আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব। এই বালতিটা আমাদের বাচ্চার মুখটা এত শক্ত করে একদম মাথা ছিল যে বসাতেই পারি না, কেটে কেটে বের করেছি। এই বালতিটা এখন কিছুই কাজে লাগছে না, ছাদে রেখে দিয়েছি, গাছে পানি টানি দেওয়া হবে তার জন্য। তো এখন গাছ আছে বলতে গেলে আমাদের ছাদে এই যে দুটো গোলাপ গাছ আছে, কাঁঠাল মেহেন্দি একসঙ্গে আছে, আর এটা সফেদা, আর বাকি এই গাছগুলো যা আছে তাই, অন্য কিছু আর গাছ নেই। আর আমাদের আম গাছ এই যে এবার কিন্তু প্রচুর আম ধরেছে। এই যে প্রচুর আম, যদি ঝড় না হয় তাহলে আম খেয়ে সবাই একদম এলে যাবে প্রচুর। নাফিসা মনে হয় দিয়েছে পানি একটু একটু সন্ধ্যার সময়, যে ভিজে আছে। ওপর ছাদটাতে পানি দিচ্ছে না, উপরে গাছগুলো সব শুকিয়ে গেল। এখন বাজে 7:12। এখন সকাল থেকে এমন রোদ উঠেছে, বুঝতেই পারছে কত রোদ গরম হয়ে গেছে। তো নাফিসাদের পরীক্ষা শুরু হবে 10টা থেকে, তো বাড়ি থেকে বের হতে হবে 8:30টার সময়। তার জন্য তাড়াতাড়ি কাজ করে নিয়েছি, এসে তো আবার 1:30-2টা হয়ে যাবে, তখন রান্না করা মুশকিল আছে। তার জন্য রান্নাটা করে নিচ্ছি। ছাদে তো সব গাছে পানি দিয়ে দিয়েছি, এখন যাব নিচে। আর কি কি রান্না করেছি সেটা আপনাদের দেখাবো। এই যে এখানে আমি চাটা বসিয়ে গেছিলাম, এখানে চা বসিয়ে গেছি, চা হবে। আর ভাত তো হয়ে গেছে, শুধু বসাবো। আর এই রুটি করার জন্য আটাটা রেডি করে রেখেছি, লবণ দিয়ে রেখেছি, আর পানি রেডি করেছি মাখবো তার জন্য। আর আমাদের দুপুরে রান্না কী করেছি সেটা দেখাচ্ছি। এই যে একটু তেঁতুল টমেটো দিয়ে আলু রান্না করেছি, আর এখানে আছে যে লাল শাক ভাজি, আর এটা হচ্ছে এই যে বাগদা চিংড়ি না কি বলে, একটু মোটা মোটা হয় সেই চিংড়িটা একটু তেল পেঁয়াজ করে রান্না করেছি হাতে মেখে। এটা খুব ভালো লাগে খেতে, মেহেক তো খুব পছন্দ করে। কালকে আনতে বলেছিল, তো 500 গ্রাম এনেছিল, তো 2 দিন হলো আমাদের। এগুলোই রান্না করেছি, আর বেশি করিনি। মাছ আলু শাক এই 3টে তরকারি করেছি। আর এখন শুধু আমার বাকি আছে আটাটা মাখবো, তারপরে রুটিটা করে নেবো, তাহলে পরে হবে। ভাতটা পাশিয়ে নেব। আর এই যে চাটা হচ্ছে, এখন চাটা ফুটুক। আর নাফিসা তো উঠে গেছে মনে হয়, কিন্তু মেহেক এখনও ঘুমাচ্ছে। এই মেহেক উঠ রে, কটা বাজছে দেখ, উঠ উঠ উঠ, আর ঘুমাতে পারা উঠ। আর মেহেকের আপু তো এখনও ঘুম থেকে উঠেইনি। আর আপনারা হয়তো ভাববেন যে এত সকাল সকাল বলছে 5টার সময় উঠে, কিন্তু আমরা প্রতিদিন ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই। সকাল সকাল উঠে কি করব, কোনো কাজ থাকে না। আর আমি সকাল সকাল উঠে যদি চা রুটি আগে করে নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, রুটি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তার জন্য আমি একটু দেরি করেই উঠি, ওই দেরি বলতে 6:30 7টার সময়তে উঠি। তারপরে তখন বাকি যে কাজগুলো থাকে আস্তে আস্তে করে নিই। তারপরে ওরা সব 8টা 8:30টার সময় উঠে। আর মেহেকে টিউশন থাকলে মেহেকে তাড়াতাড়ি উঠে যাই।
আর মেয়েকের আব্বু রাত করে ঘুমায় একটু ভিডিও এডিটিং করে, তার জন্য একটু রাত হয়ে যায়, তার লেগে একটু সকালে দেরি করে ওঠে। সকালটুকুনি একটু আরাম পাই, মানে ফজরের নামাজ পড়ে আবার একটু ঘুমাই। তো এই যে চাটাও ফুটে গেছে, আর খুব বেশি আমি কালার করিনি যেহেতু একটু কফি দিব তার জন্য। আর মেয়েকে একটু চাতে কফি না দিলে খাবেই না, ওরা কফি দাও একটু ভালো লাগে। তো এই যে সর আছে, সরগুলো কিন্তু উঠাইনি, চায়ের সঙ্গে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। সকাল থেকে উঠে আমার কত কাজ হয়ে গেল। এই যে একটু কফি দিয়ে দেবো। খেতে চাটা ভালো। চা রুটি সব রেডি, আর এখানে ডিম সিদ্ধ করেছি। মুখিটা খোল, ঘি আছে চালে। নাফিসা তো ঘি দিয়া খাবে না, মেহিক খাবে, আর মেহিকের আব্বু খাবে ঘি দিয়া। মোটা হবি তাহলে লাই, হালকা মোটা হবে মেহিক, ঘি খেয়ে মোটা হচ্ছে এখন। তোর আব্বু তো প্রতিদিনই খেয়েছে, তাহলে মোটা হয়ে গেছে। ঘিয়ে মোটা হয় না, তেল চর্বি এইসব খেয়ে মোটা হয়ে যাবে। চার মুখ ধোয়া মা, ঘি মাখিয়ে দিলাম না, ডিম দিই। আমরা এখন রেডি হয়ে গেছি, যাব। তো নাফিসা তো নিচে নেমে গেছে, আর আমি মেহেক থাকলো। আর এই থাকো তাহলে, তোমার সব রেডি করে দিয়েছি। হ্যাঁ, মাছের ভাত সবজি গাছে তোমার সব রেডি করে দিয়েছি, নিয়ে চলে যাবো। না মাছ লিনি, হয় বেশি ভাত খেয়ে নিবি। হ্যাঁ চলে আই, গেট লাগিয়ে দিবি। আয় ও চ পানি লিছে। হ্যাঁ রুমাল, বাপরে রোদ গরম। এই যে খেতে দিবে বলে খাবার না, এসি দিবে, তোকে এসি দিবে। চল, এখনো বাস আসছে না, বাসের জন্য অপেক্ষা করছি। আসছে, এটা যাবে। বাবা লেবু লজেস, ঝাল লজেস, চাল ভাজা বেগে, চিরা ভাজা, তাজা বেশ করে বেগে, ঝাল চকলে নেবে, লেবু লজেস, ऐसा 20 করে লিব করে খেয়াল টক ঝাল। আমরা সিট পেয়ে গেছি, নাফিসা ওখানে বসে আছে, আর আমরা এখানে বসে আছি। বাস ছেড়ে দিয়েছে, বাস ফাঁকা ফাঁকাই আছে, আমরা উঠে উঠে সিট পেয়েছি। নেমে গেছি, এবার চল চল ডাকছে, চল পার করতে। চল, বেশিক্ষণ দাঁড়াইতে হয়নি, পার সবাই পরীক্ষা দিতে আসছে। সাইড নিবি না পানি মতো, ঠিক আছে? বাবা তো ফোনটা দিয়ে আসছে, সব নিবি, দেখ ভালো করি। আসছি
দেখ দেখ ভালো করে দেখ আরেকবার ওই গেটে এবার তো তখন কাজ হয়েছিল এটা এই কলেজেই পরীক্ষা হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি 1টা বেজে গেছে এবার নাফিসা বের হবে সবাই চলে এসেছে নাফিসার পরে আবার দ্বিতীয় ব্যাচ আছে পরীক্ষা শেষ এখন বের হচ্ছে সবাই একে একে সব বের হচ্ছে এখন নাফিসা কখন বের হবে দেখি আমার দেখি চলে তো আইসক্রিম নেই থাকেন তাহলে আপনার দেখেন চলে দেখি কেমন হলো ভালো পরীক্ষা শেষ এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি এবার মেহেক যদি দেখে ওখানে ওকে কিনে নিতে হবে রাশি দোকানে নাকি আমরা এটা খেতে খেতে যাই প্রচুর ভিড় পরীক্ষা দিয়ে তো বাড়ি চলে এসেছি এসে গোসল করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমাদের রান্নার জায়গায় রেসিপি করতে এখন গিয়ে দেখি ওখানে নাফিসার আব্বু কী করে আর আজকে বানাবো আলু কচুরি তো এই আলু কচুরি রেসিপিটা আপনারা আমার রান্না চ্যানেলে পেয়ে যাবেন আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে মেহেক কিচেন অ্যান্ড স্ট্রিট ফুড ওখানে গিয়ে সার্চ করবেন দেখবেন ভালো ভালো রান্নার রেসিপি দেখতে হবে আর এই আলু কচুরিটা ঝটপট বানিয়ে নেওয়া যায় এই যে আমাদের বাড়ি থেকে বের হয়েই এখন মাঠে মাঠে রাস্তায় যাচ্ছি বেশি দূর না আমাদের বাড়ি থেকে 15 মিনিট লাগে তো এই যে চারিদিকেই ছাগল এই মাঠে ও মাঠে সব দিকেই চড়ছে প্রচুর ছাগল আর আমাদের বাড়ির থেকে ওখানেই থাকতে বেশি ভালো লাগে এই যে আমাদের রাস্তা মাঠঘাট কত সুন্দর আমাদের পরিবেশ আর এখানে এই জায়গাটাতে যে সবজি লাগায় প্রচুর শুধু শাক ক রকমের শাক যে লাল শাক পাট শাক পুনকার শাক এইটা হচ্ছে শাক